এটা নবীনগর স্মৃতিসৌধ এলাকা। আয়ো এখানে আসছিলাম একটু ঘুরতে। ওটো ওটো এসে দেখি প্রচণ্ড মানুষ। আজকে এখানে আসা হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিন। এর আগেও একবার আসছিলাম, আপনাদেরকে ভিডিও দিয়েছি। বাট প্রচুর মানুষ আজকে এখানে জড়ো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। কারণ হচ্ছে আজকে বন্ধের দিন। এই দিনে সবাই এখানে এসে ফুল দিতে আসে, কেউ ঘুরতে আসে। অসংখ্য মানুষ, এই দেখেন যে আপনারা কত মানুষ এই রাস্তার মাঝে ভিড় করছে। গাড়িটাও যেতে পারছে না এত মানুষের জন্য। আমি আসলে এখানে প্রায় সময় আসি, মাঝে মধ্যে আমার এখানে একটা আত্মীয় আছে, দেখা করতে আসি। তারপর মাঝে মধ্যে প্যাসেঞ্জার নিয়েও চলে আসি। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এই জন্য এখানে আসা। যত খুশি তত সাজ। আজকে আসলে যাদেরকে দেখছেন আপনারা অনেক সাজগোজ করেই আসছেন এরা না। আসলে এই দিনে সবাই সাজগোজ করতে পছন্দ করে। এদিক দিয়ে যাওয়াটাই একটু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ প্রচন্ড মানুষ। দেখেন আপনারা এই এই এর উপর দিয়ে কোনো মানে আছে যাওয়ার? এত রিস্ক নিয়ে দেখো দেখো, এর উপর দিয়ে কি এত রিস্ক নিয়ে যাওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, ওই এখন যদি ওইটা ঢুকে যায় তাহলে অবস্থাটা কি হবে? এই তো মানুষ আসলেই হতাশে মরে, মানুষ হতাশে মরে। এই যে একজন ওই যে হুজুর যাইতেছে, এগুলো রিস্ক নেওয়াটা আসলে ঠিক না। হ্যাঁ, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসলে এই যে যেভাবে ইনারা পার হচ্ছে, এটা আসলে একদম অন্যায়। ওভারব্রিজ দিছেন সরকার, ওভারব্রিজ দিয়ে পার হবে। ওনারা শর্টকাটে যাচ্ছেন ব্যারিকেড দিয়া, তার উপর দিয়া। ওখানে যে চোকা চোকা জিয়াগুলো আছে, ওইটা যদি কোনো মতে ওদের লেগে যায় তাহলে কি হতে পারে আপনারাই বুঝতেছেন। এই যে একটু সামনে আগে গেলেই ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ। দেখেন এখানে ফুট ওভারব্রিজ দিয়ে অসংখ্য মানুষ যাচ্ছেন, কিন্তু ওনাদের আসলে এদিক দিয়ে এসে জ্যাম লাগছে, এই ওভারব্রিজের উপর দিয়ে যাওয়াটাই উচিত ছিল। বাট ওনারা নিজেদের মতো করে ওদিক দিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ওদেরকে ফলো করা দরকার, কারণ এভাবে যাওয়াটা রিস্ক এবং আইন অনুযায়ী অপরাধ। এদিক দিয়ে যেতে যেতে অনেক দূরেই চলে যায়। কই যাবো কোন দিক দিয়া? ইউটার্নের জায়গা পায় নাই। হাই হাই, এমন কে? ইউটার্নটা আসলে এত দূরে, এদিকে অনেক দিন ধরে আসা হয় নাই, জানাও হয় নাই যে এদিকে ইউটার্নটা আসলে বন্ধ করে দিছে। যেতে যেতে একবারে সামনে চলে যাই, কিন্তু ইউটার্ন নিতে পারি না, আবার বেঁকে চলে আসি। ওই যে এখানে একটা জায়গা আছে, না যাইব না, যাইব না, তাহলে উল্টা দিক দিয়ে ঘুরে যায়, উপায় নাই। আমরা ইচ্ছা করে উল্টা দিক দিয়ে যাচ্ছি না, কারণ যেতে যেতে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে চলে গেছি, বাট ইউটার্ন পাচ্ছিলাম না। এই জন্য আমরা বাধ্য হয়েছি রং রোডে আসতে। ওদিকে দেখছিলাম যে নিচ দিয়ে একটা জায়গা দিয়ে যাচ্ছে লোকজন, ওদিক দিয়ে আমরা ঢোকার চেষ্টা করব, কারণ উপায় না পেয়েই আমরা যাচ্ছি। ওইখানে গিয়া এই যে এই জায়গাটা যাওয়ার সময় দেখে গেছি
চেয়েছিলাম না যে এই জায়গাটা নামো দিয়ে নামো যেতে, নামো। কিন্তু সামনে যেতে যেতে পেলাম না ইউটার্ন, এই জন্য এই জায়গা দিয়ে যেতে বাধ্য হইতেছি। অনেক লোকে যাচ্ছে, এই যে ভাইয়েরা ম্যাডামরা যাচ্ছেন, ওদের সাথে সাথে আমরাও ঢুকে যাব। কিচ্ছু করার ছিল না, পরিস্থিতির শিকার। এসো, ওটো। অনেক কষ্ট হলো এদিক দিয়ে বেরোইতে, এদিক দিয়ে বেরোয় এই চিপা চুপা দিয়ে যেতে হবে, কিছু করার নেই। আমরা আসলে আসছিলাম যে জন্য, দেখ অনেক কষ্ট করে সেই কাজটা আমাদের হয়ে গেছে। এখন সিভার ভিতরে চলে আইলাম। যাচ্ছি, বাসার দিকে রওনা দিচ্ছি। শালা এত একটু দূরে গেলাম, যাওয়ার কোনো ইউটার্ন দরকার নাই। ছিল জাহাঙ্গীরনগর এই হলো বিশ্ববিদ্যালয়, অবস্থা। তো আমরা ওদিকে দিয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ। তুমি দানগুলো কবুল করো। দীর্ঘদিন ধরে ঘুরি না, তাই আজকে মন ছিল, তাই চলে আসলাম এই এলাকায়। তো যে যানজট পেলাম আজ, এই যানজটের কারণে অনেকটা আমাদের লেট হয়ে গেল। তবে যানজটের ভিতরেই চিপাচুপো দিয়ে চলে যাচ্ছি। এখন যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে ওখান দিয়ে সন্ধ্যার আগ দিয়েই ঘুরে ঘুরে চলে আসবো ইনশাল্লাহ। তো এই জায়গাটার মাঝে আসলে যানজট সবসময় লেগে থাকে, আজকে একটু বেশি, কারণ 21শে ফেব্রুয়ারি, এই জন্য সবাই বন্ধের দিন, সবাই ঘুরতে আসছে মোটামুটি। এই বিশ্ববিদ্যালয়টা কি এই সাইডে না ওই সাইডে? ওই পাশে। কি রে, গাড়ি ফেলে রাখছে গায়ে, মনে হয় তেল ফুরাই গেছে। হ্যাঁ, ও কাজ করলে একটু সাইডে সুইডে যে তেল থাকে, ওই তেলটা আর কি পাইবে নেওয়া যায়। হ্যাঁ, কোনটা? সামনে গেট? হ্যাঁ, সামনে কি ইউটার্ন কই আছে কি জানি। যেতে যেতে অনেক দূর গিয়া সামনে ইউটার্ন মিলল। এখন আমরা ইউটার্ন নিয়ে চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই সন্ধ্যাবেলায় যেতে দেবে কি? সামনে গিয়া দেখি কি পরিস্থিতি। আমরা একটি গেটের সামনে আসলাম, এখানে দারোয়ান বলল যে ওদিকে ওদিকে। আমরা আসলে আর বেশি দেরি করলাম না, তো ওই পাশের গেটে যাব। অফিসের গেটেও আসলে এরকম বলল যে ওখান দিয়ে আপনারা ঢুকতে পারবেন না, সামনে আরেকটা গেট আছে। আমরা ওই গেটেও আমরা গেলাম, তারপর অনেক দূরে গিয়া তারপর ওখানে কোনো সিকিউরিটি নাই, বাট একটা রাস্তার মতোই, ওদিক দিয়ে ঢুকে পড়লাম। এই যে সামনে আরেকটি গেট, এই গেটের আসার পরও এই গেটের দারোয়ানও বললো যে এদিক দিয়ে বাইরের লোক ঢোকানো হয় না। তো পরিচিত লোক ওই যে কথা বলাই দিতেছেন, যাদের ক্ষমতা আছে তারাই ঢুকতেছে, আর বাকি লোকগুলোকে ওদিক দিয়ে যেতে দিচ্ছেন না। তো আমরাও এখান দিয়ে যেতে পারবো না, আমরা ঘুরে ওই পাশ দিয়ে চলে যাব।
তো আমরা এখানে আর বেশিক্ষণ দেরি করলাম না, ওনাকে একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম যে আসলে কেন দিচ্ছেন না যেতে। এ মামা, কি হয়েছে? যাইতে দিবেন না কেন? ভাবলাম যে এখানে সময় নষ্ট করাটা ঠিক হবে কি না, নিয়ম বুঝলাম বেশি না দেরি এখানে। না করে এখান থেকে সরে বুঝতে পড়লাম। দেবে না। এডে, এটা তো গেট না, এটা তো রাস্তা। যেতে যেতে অনেক দূর পর মিলে গেল এই রাস্তাটি। পরে এই রাস্তা দিয়ে ঢুকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, যে ওদিক দিয়ে আসলে যেতে দিল না। দুঃখজনক ব্যাপার, যাক সমস্যা না, এদিক দিয়ে ফাঁকা জায়গা দিয়ে যাব। আশা করা যায় এখানে কোনো প্রবলেম হবে না। তো আমরা যেতে যেতে এদিক দিয়ে অনেকটা দূরেই চলে যাই। চলতেছে, আসলে চলতে থাকুক। আগে কখনো আসি নাই তো, তাই চেনাটা বড় মুশকিল। একদিক দিয়ে আসলে কোনোটাই চিনতেছিলাম না যাওয়ার সময়, যে এ যেন মনে হচ্ছিল পুরো গ্রামের মতো। আসলে কখনো আসি নাই, এই জন্য এই প্রবলেমটা। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিছুটা সন্ধ্যা নেমে আসলো। এখানে পুরোটাই গ্রামের মতো দেখা যাচ্ছে, গাছগাছালি আমাদের গ্রামের মতো। এসে এখানে খুবই ভালোই লাগলো, কিন্তু আমরা যেখানে যাব, যে জিনিসটা দেখব, সেই জিনিসটাকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরও একটু রাইত হয়ে গেছে। ঘোরাঘুরি করতেছি, চেষ্টা করতেছি আমরা ওই জায়গাটা যাওয়ার জন্য। অনেকক্ষণ ঘোরার পর আমাদের সেই জায়গাটা মেলে নাই, কারণ আমরা জায়গাগুলো চিনি না। এই জন্য ভিডিওটা বেশি লম্বা করব না, এই পর্যন্তই শেষ করে দেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।